চলো না আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। পারবো না আমরা দেখিয়ে দিতে যে আমরা হিরো পার্টি নই? পারবো না আমরা দেখিয়ে দিতে যে আমরা হাঁটতে হাঁটতে একদিন জিততে পারি? বলো, পারবো না আমাদের নতুন একটা পরিচয় তৈরি করতে? কি হলো, কি দেখছো? মাথাটা ভালো করে মুছে নাও, ঠান্ডা লেগে যাবে, বুঝতে পেরেছো তো? আর আর ভিজে শাড়িটা তুমি ন্যাপলা, হ্যাঁ গো, ভিজে শাড়িটা চেঞ্জ করবে কি করে? এই রে, সেটা তো ভাবিনি। কিছু আচ্ছা আমি দেখছি, আমি যাচ্ছি। শাড়ি চেঞ্জ করতে হবে না। তুমি ভিজে কাপড়ে থাকবে? যেদিন আমাকে পুকুরে ফেলে দিয়েছিলে সেদিন তো ভিজে জামা কাপড়েই বাড়িতে গিয়েছিলাম। এগুলো গায়ে শুকিয়ে যাবে। আচ্ছা টিয়া, তুমি তো রাতে কিছু খাওনি, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, কিন্তু এখন এখন কোথা থেকে খাবার? আরে গুরু, চিন্তা কেন করছো? হ্যাঁ, ন্যাপলা আছে তো, এ নাও তোমাদের খাবার। খাবার? আরে তুই কোথা থেকে পেলি খাবার? আরে এগুলো সব তোমাদের ওই বৌভাতের খাবার, বুঝলে? ওই যখন তুমি বললে না যে ন্যাপলা কেস গড়বড় আছে, বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, ঠিক সেই সময় আমি খাবারের জায়গায় গিয়ে তোমাদের খাবারগুলো তুলে নিলাম। বললাম যে বড় বউ বলেছে ঘরে বসে আরাম করে খাবে, বুঝলে? এ নাও তোমরা খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নাও তো। হ্যাঁ, টিয়া চলো খেয়ে নি। এই খালি পেটে না একদম মাথা কাজ করে না, বুঝলে তো? তুমি আগে খেয়ে নাও, তারপর ভাবা যাবে যে তুমি কি করবে। হ্যাঁ চলো। কিছু একটা আমাকে করতেই হবে। একটা চাকরি আমার চাই। আজ রিয়া যেভাবে আমাকে সবার সামনে অপমান করলো, তাতে তো আমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেছে। আর আমার জন্য আজ মাকে কতটা অপমানিত হতে হয়েছে। মার তার বৌমাকে নিয়ে করা গর্ব ভেঙে চুরমার হয়ে গেছে। সবকিছু আমি মাকে ফিরিয়ে দেব। আজ মায়ের প্রতি যে অন্যায়টা করা হয়েছে তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি তার ছেলের বউ, এটা আমার কর্তব্য। তাই আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আলবাত পারবে, আমি জানি তুমি পারবে। তার আগে একটা চাকরি জোগাড় করতে হবে। চলো খেয়ে নি আগে। চাকরি? কিন্তু কিসের চাকরি? কি কাজ পারি আমি? আমি তো নিজেই জানি না সেটা। আরে বৌদি, এইসব কথা এখন ছাড়ো না, আগে যাও তোমরা খেয়ে নাও, যাও। আরে বাবা, পেটে পেট্রোল ডিজেল না দিলে গাড়িটা রান করবে কি করে? হ্যাঁ ও গুরু, বলছি শোনো না, আজকে না তোমাদেরকে একটু এখানেই অ্যাডজাস্ট করে শুতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমি জানি আজ তোমাদের ফুলসজ্জা বলে কথা, কিন্তু বিশ্বাস করো গুরু, আমি না খুব একটা ফুল টুল দিয়ে সাজাতে পারিনি। আরে তুমি তো জানো, সত্যি বলছি মাইরি, আমার পকেটটা না পুরো ঘরের মাঠ, ঘরের মাঠ। হ্যাঁ ঘরের মাঠ, ওই জন্য। তবে গুরু, একটা সারপ্রাইজ আছে। কি? দেখবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো কেমন সাজিয়েছি, বলো। ন্যাপলা তুইও না, মানে সত্যি। বৌদি আসছি। হ্যাঁ তুই যত চলো খেয়ে নাও। আর মা? মা খেয়েছে? দেখো মা তো রেগে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মা তো খুব রাগ করে আছে। আর মা যদি না খায় তাহলে তো আর কেউ খাবে না। কিন্তু ওখানে বাবা বৌদিরা আছে তো, ঠিক খাইয়ে দেবে মাকে বুঝিয়ে সুঝিয়ে, বুঝলে? কিন্তু তুমি খালি পেটে থেকো না, বুঝলে? আমি বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আমি যে কোন কাজটা সব থেকে ভালো করতে পারি সেটা তো আমি নিজেই জানি না। আজ আমার জন্য সবাইকে জালিয়াত শাশুড়ির সঙ্গে ফ্রড বৌমা, একেবারে দারুণ জড়ি। এরা আসলে খুব গরিব তো, তাই
সব চুরি চুরি করেই কাটায়, খালি বিকিরির মতো হাত পেতে আছে, দাও দাও। রিয়া রিয়া কিভাবে আমাদের বাড়ির সবাইকে অপমান করলো? এতটা বাড়াবাড়ি করার কি খুব দরকার ছিল? এত কিসের রাগ ওর? রিয়ারা তো কত বড় লোক, আমরা তো কোনোদিনও ওদের হিংসে করিনি। ওর তো কত ভালো বিয়ে হলো, তাও বউ এসে আমাকে অপমান করে গেল, মাকে অপমান করে গেল, আমার দাদা বৌদিদের অপমান করে গেল। রিয়াকে আমি ছাড়বো না। আজ না হোক কাল মা আমাকে ঠিক বাড়িতে ফিরিয়ে নেবে। আমি যেদিন মাকে গর্বিত করব, একটা চাকরি জোগাড় করব, মা ঠিক আমাকে ফিরিয়ে নেবে। সেদিন আমিও রিয়াকে দেখে নেব। রাজু, কি হয়েছে তোমার? বাবা, সবাই কাজে লেগে পড়েছে। হ্যাঁ, না না, যেটা হলো সেটা ঠিক হলো না। এভাবে বাড়ির বউকে বাইরে বের করে দেওয়াটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি জানতাম ছোট বৌমা এরকম একটা কিছু করবে, ওর বোধ বুদ্ধি তো কম আর শিক্ষা দীক্ষাও নেই। বাড়ির বউকে কিভাবে ট্রিট করতে হয় সেটাও জানে না। মেয়েটাকে বৃষ্টির মধ্যে বাইরে বার করে দিল। শোনো ড্যাড, আমি বলছিলাম যে ও ঠ্যাঠার মতো নিচে দাঁড়িয়েছিল, বৃষ্টিতে ভিজছিল, তাও যাচ্ছিল না। কেন যাবে? আফটার অল এটাই তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? ড্যাড, সেই শ্বশুর বাড়ি তোকে অ্যাকসেপ্ট করে, ইনফ্যাক্ট বিয়েটাই মানতে চাইছে না। মানতে চাইছে না বললেই বিয়ের মতো বিষয়টাকে এইভাবে নাকচ করে দেওয়া যায় না রিয়া। মেয়েটা কোথায় গেল কে জানে। বটু ডার্লিং, কোথায় যাবে বলো তো? রাজু নিশ্চয়ই ওর যা স্ট্যান্ডার্ড ও সেই অনুযায়ী নিয়ে গেছে কোনো গ্যারেজ ট্যারেজে। তুমি এত চিন্তা করছো কেন? তুমি আমাদের বাড়ির লোকের কথা ভাবো না, ওরা তো আমাদের ফ্যামিলি নয়। ভুল ভুল স্নিগ্ধা, ভুল। এই ঘোষ বাড়ির গেট দিয়ে কেউ যখন বাড়ির ভেতরে পা রাখে, সেটা শুধু বটু ঘোষের বাড়ি নয়, এটা বটু ঘোষ আর নুটু ঘোষ দুজনেরই বাড়ি। হতে পারে আমরা আলাদা আলাদা থাকি, আমাদের খাওয়া দাওয়া চাল চলন আলাদা হতে পারে, কিন্তু আমরা দুই ভাই, সেই সম্পর্কটা হাজার চেষ্টা করলেও মুছে দেওয়া যাবে না। আমরা সবাই একটাই ফ্যামিলি। হ্যাঁ, আমি জানি এটা তুমি সবসময় মনে করো, কিন্তু আমি মনে করি না। আমি মনে করি এটাই আমার ফ্যামিলি। আমার কাছে আমার পরিবার মানে হচ্ছে আমার 3 ছেলে এবং আমার 3 বৌমা। ওই তো। হ্যাঁ, সেই তোমার বৌমারা, তোমার ছেলেরা, এরাই তোমার ফ্যামিলি। আমার কাছে তো এটাই সবচেয়ে বড় সত্যি, and I am very very happy with this family of mine. মামা, কি হলো? মুখটা ওরকম দেখাচ্ছে কেন? আরে খেতে আয়, এসো, যা যা যা, বস, বসে পড়। এই দেবকে ডাক। মম, দেব তো আজকে এখানে আসতে পারবে না। ও তাই তো, কাল রাত্রি। আচ্ছা, সব দেওয়া হয়েছে তো ওকে? হ্যাঁ, তাহলে যা গিয়ে দেবকে দিয়ে। আর পারছি না, এই ছোট বড় লড়াই আর মেনে নিতে পারছি না। ঝাঁঝরা হয়ে যাচ্ছি। কেউ তো পারবে, কেউ তো একদিন এই দুই বাড়ির অশান্তিটাকে শেষ করতে পারবে। কেউ তো একটা পারবে এই দুটো পরিবারকে এক করে দিতে। এক ঘর